গুড ইভিনিং। আমি ডক্টর অশোক কুমার চ্যাটার্জি, একজন হোমিও বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের হোমিওপ্যাথি জগতের গুরু স্যার খ্রিস্টান ফ্রেডারিক স্যামুয়েল হ্যানম্যানের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে আপনাদের সামনে বিশেষ একটি সমস্যা নিয়ে আলোচনা করব। সমস্যাটি হলো গোড়ালির হাড় বাড়া, যেটাকে হিল স্পার বলা হয়ে থাকে। গোড়ালির হাড়কে আমরা ক্যালকেনিয়াম বলে থাকি। এর জন্য কি হয়, এই ক্যালকেনিয়াম স্পার হলে কি হয়, স্বাভাবিক হাঁটা চলা, দৌড়ানো, এমন মাটিতে পা ফেলাও অসহ্য হয়ে ওঠে। অথচ আমরা যদি একটু সচেতন হয়ে উঠি, আমাদের যাত্রার সামান্য পরিবর্তন করি, তাহলে সহজেই আমরা এই সমস্যা থেকে দূরে থাকতে পারবো। প্রথমেই বলা যাক এটা কেন হয়। এর আগেই আমি বলেছি, গোড়ালির হাড়কে ডাক্তারি পরিভাষায় ক্যালকেনিয়াম বলা হয়। এই ক্যালকেনিয়ামে অতিরিক্ত ক্যালসিয়াম জমে ছোট্ট খোঁচার মতন তীক্ষ্ণ হাড় গজিয়ে উঠলে তাকে ক্যালকেনিয়াম স্পার বা হিল স্পার বলা হয়। পায়ের পাতার উপর অতিরিক্ত চাপ পড়লে সাধারণত এই ধরনের স্পার দেখা যায়। অতিরিক্ত ওজন, খেলাধুলো, অতিরিক্ত ওজন জাতীয় মাল বহন করা, এগুলো একটি কারণ। তাছাড়া হিল তোলা জুতো ব্যবহার, পায়ের ট্যাপটা পাতা বা ফ্ল্যাট ফুট, তবে এসব ছাড়াও যাদের অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইসিস, বিশেষত বাচ্চা বা আছে, বা যারা পায়ের পাতার তলার লিগামেন্টের প্রদাহ, প্ল্যান্টার ফ্যাসাইটিসে ভোগেন, তাদের মধ্যে এই ক্যালকেনিয়াম স্পার দেখা যায়। সাধারণত এটা দুই ধরনের হয়। একটা হচ্ছে ইনফেরিয়র স্পার, ক্যালকেনিয়াম বা গোড়ালির নিচের দিকে, আর হচ্ছে পস্টেরিয়র, গোড়ালির পিছনের দিকে হয়। লক্ষণ কি? প্রধান সমস্যা হলো গোড়ালিতে ব্যথা। এই ব্যথা সকালে বা বিশ্রামের পর সবচেয়ে বেশি হয় এবং ধীরে ধীরে হাঁটা চলা করলে একটু কম অনুভব করা হয়। অনেক সময় পায়ের পাতা মাটিতে লাগলে ছুট ফোটার মতো তীব্র ব্যথা গোড়ালি থেকে ওপরের দিকেও যায়। ব্যথা ক্রমশ বাড়তে থাকলে হাঁটা চলা ও দৈনন্দিন কাজকর্মে অত্যন্ত অসুবিধা হয়। পস্টেরিয়র ক্যালকেনিয়াম স্পার অনেক সময় পেছনে ফুলে থাকে, তবে হাত দিলে এই ফোলাটা বোঝা যায় না। এর জন্য গোড়ালির এক্সরে করলে আমরা ক্যালকেনিয়াম স্পার হয়েছে কিনা তা জানতে পারি। গোড়ালির ব্যথার মূল কারণ হচ্ছে ক্যালকেনিয়াম স্পার। তাছাড়া নানা কারণও হতে পারে, যেমন আর্থ্রাইটিস, গাউট, ইউরিক অ্যাসিড বৃদ্ধি ও চোট আঘাত। কি করবেন? হিল তোলা জুতো ব্যবহার করবেন না, সস্তা শক্ত জুতো পরবেন না, নরম সোলের জুতো পরুন, খুব পুরোনো জুতো পরবেন না। লিফট এক্সারসাইজও অনেক সময় এই ব্যথা কমাতে সাহায্য করে। এছাড়া পায়ের পাতার উপর ভর দিয়ে উঁচু হতে হবে, আবার স্বাভাবিকভাবে দাঁড়াতে হবে। এইভাবে 3-4 মিনিট যদি করতে পারেন দিনে 2 থেকে 3 বার, তাহলে অনেক সময় আপনি এই ব্যথা থেকে অনেক আরাম পাবেন। ট্রিটমেন্ট কি? প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় বা অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা করা হয়, যার অনেক সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। দ্বিতীয়ত অপারেশন করলে যে আর হাড় বাড়বে না তার কোনো গ্যারান্টি নেই। তবে আমাদের হোমিওপ্যাথিতে এর সুন্দর ওষুধের কথা বলা আছে। সেসব ওষুধ যদি লক্ষণ অনুযায়ী আপনার সাথে মিলে, যেটা টোটালিটি অফ সিম্পটম অনুযায়ী, আপনি তাহলে
আপনি হোমিও চিকিৎসকের কাছে যান, যিনি আপনার এই সমস্যার কথা শুনে সঠিক ওষুধ নির্বাচন করে আপনাকে এই রোগ থেকে মুক্তি দেবে বা আপনার এই রোগ নিরাময় করবে, এই আশা রাখি। অবশ্যই আপনার এই রোগ হোমিওপ্যাথিতে সেরে উঠবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। এবং সবশেষে আপনাদের প্রণাম জানিয়ে, অ্যানিম্যানের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি আজকে আমার এই আলোচনা শেষ করছি। আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যাতে আপনিও দেখতে পান এবং আত্মীয় স্বজন সকলে যারা এই সমস্ত সমস্যায় আমার আলোচ্য বিষয়গুলির সমস্যার মধ্যে ভোগে তারাও দেখতে পান। এবং তাতে অনেক সতর্কতার কথা বলা হয়েছে, সেই সতর্কতা বা সেই ট্রিটমেন্ট অনুযায়ী চিকিৎসা করিয়ে অবশ্যই রোগ থেকে মুক্তি পাবেন, এই আশা রাখি। আজ এখানেই আমার আলোচনা শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে দিন কাটান, ভালো থাকবেন।